পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আর যারা মসজিদ তৈরি করেছে ক্ষতি সাধন, কুফুরি এবং মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, আর যে ব্যক্তি আগে থেকেই আল্লাহ তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছে তার ঘাঁটি হিসেবে ব্যবহারের নিমিত্তে, তারা অবশ্যই শপথ করবে যে আমার উদ্দেশ্য সৎ ছাড়া নয়। আল্লাহর সাক্ষ্য দিচ্ছেন তারা নিশ্চিত মিথ্যাবাদী। তুমি ওর ভিতর দাঁড়াবে না। প্রথম দিন থেকেই যে মসজিদের ভিত্তি তাকওয়া খোদাভিত্তির উপর প্রতিষ্ঠিত, তোমার দাঁড়ানোর জন্য সেটাই অধিক উপযুক্ত। সেখানে এমন সব লোক আছে যারা পবিত্রতা লাভ করতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। না ওই ব্যক্তি যে তার ভিত্তি স্থাপন করে একটি ধসের কিনারায়, যা তাকে নিয়ে জাহান্নামের আগুনে ধসে পড়বে। আল্লাহ তাআলা অত্যাচারীদের সঠিক পথে পরিচালিত করেন না। তাদের তৈরি ঘরটি তাদের অন্তরে সবসময় সন্দেহের উদ্রেক করে যাবে, যে পর্যন্ত না তাদের হৃদয়গুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ সর্বজ্ঞ, মহাপ্রজ্ঞাময়। সূরা তাওবা। মুসলিম সমাজের মূল কেন্দ্র হলো মসজিদ। মুসলমান যেখানে বসতি করবে সেখানে গড়ে উঠবে মসজিদ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের সময় যাত্রা বিরতিকালে কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন। পরে মদিনায় পৌঁছে তিনি মসজিদে নববী স্থাপন করেন। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর পছন্দনীয় জায়গা, মুমিন জীবনের আনুষ্ঠানিক সেজদা করার পবিত্র স্থান। মুসলমানদের বিশ্বাস, চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক বাহক হল মসজিদ। মসজিদ নির্মাণ সওয়াবের কাজ, আল্লাহকে খুশি করার মাধ্যম। আল্লাহ মানুষকে মসজিদ নির্মাণে উৎসাহিত করেছেন। নবীজি তাগিদ করেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তবে মসজিদ নির্মাণ হতে হবে তাকওয়ার উপর ভিত্তি করে, আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য, মুসলমানদের কল্যাণের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। ইসলামের ক্ষতিসাধন হয় এমন মসজিদ নির্মাণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য একটি মসজিদ নির্মিত হয়েছিল মদিনার অদূরে কুবা এলাকায়। মসজিদটি ইসলামের ইতিহাসে মসজিদে জেরা, জেদবশত মসজিদ নামে পরিচিত। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটি ধ্বংস করার নির্দেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাবুক যুদ্ধে যাচ্ছিলেন। 1 ঘন্টা পথ চলে জুআওয়ান নামক স্থানে থামলেন। মসজিদে জিরার নির্মাণকারীরা নবীজির কাছে এসে বললেন, হে আল্লাহর রসুল, দুর্বলদের জন্য এবং বৃষ্টির রাতে নামাজ পড়ার জন্য আমরা একটি মসজিদ নির্মাণ করেছি। আমরা চাই আপনি তাতে আসবেন এবং নামাজ পড়ে মসজিদটি উদ্বোধন করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে বললেন, আমি সফরে যাচ্ছি, ফেরার পথে তোমাদের এখানে যাব ইনশাআল্লাহ। মূলত মুসলমানদের ক্ষতি করার জন্য খ্রিস্টান পাদ্রী আবু আমেরের উস্কানিতে কিছু অমুসলিম ইসলাম গ্রহণের ভান করে ওই মসজিদ বানায়। সেখানে তারা লোক দেখানো নামাজ পড়ত আর অশান্তি সৃষ্টি এবং মুসলমানদের বিরুদ্ধে বহিঃশত্রুর আক্রমণের সুযোগ তৈরি করত। তাবুক থেকে ফেরার পথে নবীজিকে সতর্ক করে আল্লাহ বলেন, আর যারা মসজিদ তৈরি করেছে ক্ষতিসাধন, কুফুরি আর মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, আর যে ব্যক্তি আগে থেকেই আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছে তার ঘাঁটি হিসাবে ব্যবহারের নিমিত্তে, তারা অবশ্যই শপথ করবে যে আমাদের উদ্দেশ্য সৎ ব্যতীত নয়। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তারা নিশ্চিত মিথ্যাবাদী। সূরা তাওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই 2 সাহাবীকে এই মসজিদ পুড়িয়ে দেওয়ার জন্য পাঠালেন। তিনি মদিনায় পৌঁছার আগেই তারা মসজিদটি একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ নিয়তে, ইখলাসের সাথে মসজিদ নির্মাণের তৌফিক দান করুন। আমিন।